একটা জঙ্গলে পাহাড়ের নিচে একটা খুব সুন্দর ছোট্ট বাগান ছিল, আর ওখানে অনেক রকমের ফুল ফুটতো আর অনেক গাছপালাও ছিল। আর ওই গাছপালার জন্য ওখানে অনেক কীটপতঙ্গ থাকতো। আর ওখানে একটা গঙ্গা ফড়িংও থাকতো। আর সে খুব অকর্মণ্য আর অলস ছিল। আরে বন্ধু, যখনই তোমায় দেখি তখনই কেন কাজ করতে থাকো? তোমরা কখনো ক্লান্ত হও না বুঝি? আরে বন্ধু, যদি তুমি আরাম ছেড়ে কাজ করতে থাকো, বুড়ো বয়সে এর অনেক ভালো ফল পাবে। আরে বাবা, আরাম করার নামই তো জীবন। আমি জানতাম না যে তোমরা এতটা বোকা। জীবনের আসল মানে কোনটা সেটা তোমরা জানোই না। লা 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 ডু 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 ডু। আরে ও বন্ধু, জীবনে খাবার জন্য যা পাবে তা খুব তাড়াতাড়ি শেষ করে ফেলা উচিত। এরকম ভাবে এক জায়গায় এত কিছু জড়ো করে রাখলে কি লাভটা হবে শুনি? সব সময় তুমি এত সহজে মধু পাবে না বন্ধু। শীতের মরশুমে যখন আমরা বাইরে যেতে পারি না, তখন আমাদের শক্তি জোগাতে এটা কাজে লাগে। এ বাবা, কিন্তু মধু চোর এসে তো সবকিছু চুরি করে নিয়ে যাবে। লা 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 লা। শুনেছি ওর কথা শুনে অত গুরুত্ব দেওয়ার কোনো দরকার নেই। সময় থাকতে আমরা যদি খাবার জমিয়ে না রাখি, তাহলে যখন খিদে পাবে আমরা খাবোটা কি? আজকে ও খাবার দাবার পেয়ে যাচ্ছে বলে এই জন্য ও কালকের ব্যাপারে কিছুই ভাবছে না। কিন্তু সময়ের সাথে সাথে আমার বিশ্বাস যে ও এটা নিশ্চয়ই বুঝতে পারবে। চিন্তা করো না, কুঁড়ে মানুষগুলো এর মূল্য কোনো না কোনো দিন বুঝতে পারবে। যখন খারাপ সময় আসবে তখন ঠিকই বুঝবে। এইভাবে সুখের দিন বদলে গেল আর শীতকাল চলে এলো। এইসব দেখে ফড়িংটা খুব অবাক হয়ে গেল। আর তখন সে ভাবলো ওদের থেকে খাবার চাইলে কেমন হয়। সেজন্য সে সবার আগে মৌমাছির কাছে গেল। কি বন্ধুরা, কেমন আছো? সবকিছু ঠিকঠাক চলছে তো? আমরা তো সবাই ঠিক আছি, কিন্তু তুমি এখানে আমাদের খোঁজে কেন এসেছো? আমার খুব জোরে খিদে পেয়েছে। তোমরা কি আমাকে একটু খাবার দিতে পারবে? আমরা কঠোর পরিশ্রম করে এই খাবার জমিয়ে রেখেছি। আমাদের কাছে শুধু এইটুকুই আছে। তোমাকে কিভাবে দিয়ে দেব বলো? তুমি শুধু গান গেয়ে ঘুরে ঘুরে বেড়াও, তাহলেই তোমার খিদে মিটে যাবে। আরাম করে জীবনটাকে কাটাও। হরিণটা তখন বুঝতে পারলো যে সে ওখান থেকে কিচ্ছুই পাবে না। সে চিন্তায় পড়ে গেল। আর তারপর সে পিঁপড়ের কাছে গেল। বন্ধুরা, আমার শরীর খারাপ আর খিদেও খুব পেয়েছে। আমাকে কি একটু খাবার দিয়ে তোমরা সাহায্য করবে? ঠিক আছে, তোমাকে একটুখানি খাবার দিচ্ছি। তোমার অবস্থা দেখে বোঝাই যাচ্ছে যে তোমার এখন সাহায্যের প্রয়োজন আছে। এখন তো তুমি নিশ্চয়ই শিক্ষা পেয়ে গেছো যে অলস হলে কি কি ক্ষতি হতে পারে। ভাই,